ওইটাতে আল্লাহ মৌলবী জব্দ করতেছে। মৌলবী জোর করে বলেন, মৌলবী কে জব্দ করতেছে? আল্লাহ। এইগুলো আমরা প্রকাশ করে ফেললি আঙ্গা দোষ। আর আমরা যদি না বলি, দেখেন কি এক বৈঠকে অনেক মৌলবী আছে, হ্যাঁ, তা সেখানে এক মৌলবী বলতেছে আমি আবি হুরায়রা থেকে একটা হাদিস পড়ছিল। কি হুরায়রা? ওইটাই যে হুজুর স্টেজে ধরেছে, ওইটাই ধরেছে যে আপনি আবি হুরায়রা কেন বলতেছেন? আবি হুরায়রা হওয়ার জন্য কিছু থাকতে হবে, তারপর তো আপনি আবি হুরায়রা বলবেন। আমার কথা বুঝতেছেন না? এর ব্যাখ্যা আমি এক মজলিসে করেছিলাম, জানেন? এই কদিন আগে আগাপুরে একটা জলসায় আরবি ব্যাকরণের কায়দায় কখনো হবে আবু হুরায়রা, আবার কখনো হবে আবি হুরায়রা, আবার কখনো হবে আবা হুরায়রা, কখনো আবু হুরায়রা, কখনো আবা হুরায়রা, কখনো আবি হুরায়রা। এটা জানবার জন্য মৌলবীরে আসমায়ে সিত্তা মুকাব্বারার ইরাব জানতে হবে। ওই ইরাবের বলে আসমায়ে সিত্তা মুকাব্বারা। আসমায়ে মৌলবী নামই শুনিনি, আসমায়ে সিত্তা। তুমি যদি না জানো, আঙ্গা মেগা মাদ্রাসা তুমি তো হারাম ফতোয়া দিচ্ছ। আমাদের মেয়েদের কাছে যে গেলে আমাদের মেয়েরা বলে দিতে পারবে তোমায় কখন আবু হুরায়রা হবে, কখন আবি হুরায়রা হবে, আর কখন আবা হুরায়রা হবে। আমাদের ছেলেদের মাদ্রাসায় যেতে হবে না, পর্দার আড়ালে যে আমাদের মেয়েদের জিজ্ঞেস করে দেখো, আমাদের মেয়েরা তোমার জবাব দিয়ে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন। আমরা তো বুঝতে পারতেছি আঙ্গা মেগা মাদ্রাসা তোমরা বিরোধিতা কেন করতেছো, কারণ আঙ্গা মেয়েরাই আগামী দিনে রান্নাঘরের ভিতর থেকে তোমাদের ভুলগুলো ধরে দেওয়ার ক্ষমতা রাখবে। স্বামী ওয়াজ শুনে বাড়ি আসবে আর বলবে তোমাকে হুজুর যা ওয়াজ করে সব জাল। আরে তো বুখারী পড়া মেয়ে, আর ও মাল যে ওয়াজ করেছে ও তো বুখারী চোখেই দেখি। বুখারী হ্যাঁ, যতবার সুর করি ইয়া রাসূলুল্লাহ বলে টান দেয় ততবার মিথ্যা কথা। যেটা বলে সেটা হাদিসে, যেটা বলে সেটা হাদিসে। জনগণ মনে করতে চাঙ্গা হুজুর ইয়া রাসূলুল্লাহ বলে টান দে যা বলতেছে সব ঠিক আছে, কিন্তু জনগণ জানে না যে এটা মিসরির ছুরি। কিসের ছুরি? আরে কথা বলে না। জনগণ জানে না যে এটা মিসরির ছুরি। কিসের ছুরি? হ্যাঁ, কাটবে তবু মিষ্টি লাগবে, কাটবে তবু। জনগণ তোমার ঈমান ধ্বংস হবে তবু তোমার হুজুরির কথা মনে হবে মিষ্টি। আমার কথা বোঝেননি? মিসরির ছুরিতে কি হয়? ছুরি যদি মিসরির হয় ছুরি মানে তো কেটে দেবে, দেবে না? কিন্তু কি লাগবে? মিষ্টি লাগবে। তোমার হুজুরির ওই যে সুর, ওই সুর তোমার মিষ্টি লাগবে, কিন্তু হুজুর তোমার ঈমান আমান ইসলাম সব শেষ করে দে বাড়ি যাচ্ছে, তুমি টের পাবা না। তুমি কায়েম সাহেবের বিরুদ্ধে বলে তুই কি করবি? আর তুই চিনিস কায়েম সাহেবকে? তো ধারণাই নেই কায়েম সাহেবকে। আর একটা সেদিন দেখেছেন যে ওই শুধু মুখ দেখা যাচ্ছে না, শুধু ভুঁড়ি দেখা যাচ্ছে। আরে হ্যাঁ না বলে, হ্যাঁ সেটা লাইভে আসবে না, শুধু কি দেখাচ্ছে? কি দেখাচ্ছে? সে ভুঁড়ি দেখাচ্ছে। সেদিন এই খোর্দ জলসেরিয়ার এক জলসায় এসে বলেছি না, সে এক দাঁড়জালের গুণ আর এক দাঁড়জালের নামে লাগাচ্ছে।
সেদিন খোর্দ জলসেরিয়ায় বলেছিলাম যে দাজ্জাল 3 প্রকার। কয় প্রকার? এইসব কথা আপনারা কমই শুনেছেন। দাজ্জাল কয় প্রকার? সে প্রথম প্রকারের দাজ্জালের সিফাত, তৃতীয় প্রকার দাজ্জালের সাথে লাগানো। সে নাকি আবার বহুদিন ধরে হাদিস পড়ে গেছে। আমার কথা বুঝতেছেন নাকি? এসব যন্ত্রদের কোয়ালিটি সব আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন, বলুন আমিন, বলুন না আমিন। রাজা আলী সাহেব কম বুঝলেও আমি সত্যি কম বুঝি ভাই, তবে আমি যেই মানুষটার অনুসারী আমি বিশ্বাস করি সেই মানুষটা দেশের মুহাক্কিক আলেম, বর্তমান বাংলার শ্রেষ্ঠ আলেমে দ্বীন। সন্দেহ আছে? আরে জোর করে বলো না কেন? সন্দেহ আছে? আমি কোন জাহেলের অনুসারী নই, আমি কোন দেওয়ানবাগীর অনুসারী নই। দেওয়ানবাগীর পেট দেখেন না? আমি দেওয়ানবাগীর অনুসারী। আমি কথা বলো না কেন? শুধু ভুড়ি দেখাচ্ছে। আমি জানি যে আমি পথ চালিয়ে গেলে আপনারা অনেকক্ষণ অসুবিধা, বাট আমার এখন একটা দাউত আছে। হ্যাঁ, এই মরেছে নাকি? সত্যি সত্যি দাউত আছে। এরপরে কি হলো শোনেন। তাহলে ওই দুইজন সাহাবী একজন আর একজন থেকে কখনো আলাদা হতেন না। মনে আছে তো নাকি? জোর কর বলে না। এরপরে কি হলো মনে রাখুন। ফাখরাজাত সাকাফিয়্যু মা'আর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল কুরআতি ফিস সাফার ওয়া খাল্লাফাল আনসারিয়া আলা আহলিহি। মুখস্থ করতে করতে বাড়ি যান। ফাখরাজাত সাকাফিয়্যু মা'আর রাসূলি বিল কুরআতি ফিস সাফার। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা সফরে বার হলেন, হতে পারে সেটা জিহাদের সফর, সেখানে লটারি হলো। কি হলো? কারা কারা রাসূলের সঙ্গে যাবে এইটা নির্ধারণের জন্য লটারি হলো। কি হলো? লটারি। সেই লটারিতে সাকাফির নাম এলো, শুনছেন নাকি? আনসারীর নাম, কিন্তু এরা দুজন সবসময় বেশ